ওপ্পোকে নিয়ে আর নয় তামাশা, আর নয় মশকারি, আর নয় হাসাহাসি। তার কারণ হচ্ছে ওপ্পো রিসেন্টলি তাদের একটি নতুন ফোন রিলিজ করেছে, যে ফোনটির নাম হচ্ছে ওপ্পো রেনো 10। আমরা জানি ওপ্পোর যে রেনো সিরিজের ফোনগুলো রয়েছে, এই ফোনগুলির ডিজাইন কিন্তু বরাবরই দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর ওপ্পো কিন্তু দাবি করে তাদের ফোনগুলি ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত। আমরা আজকের ভিডিওতে ওপ্পো রেনো 10-এর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। আর আমরা দেখব যে এই প্রাইস রেঞ্জে অন্য কোনো ফোনের থেকে ওপ্পো কোনো কিছু আমাদেরকে কম অফার করছে কিনা, আর দেখব অন্য কোনো ফোনের থেকে ওপ্পো আমাদেরকে কোনো কিছু বেশি অফার করছে কিনা। সো আজকের ভিডিও জুড়েই থাকবে ওপ্পো রেনো 10-এর আলোচনা। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনি ওপ্পো রেনো 10 ফোনটি কিনতে চান। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টুং করে ভেঙে দিন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর বরাবরের মতো আমি থাকছি মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। ওপ্পো রেনো 10 ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলটি হচ্ছে একটি গ্লাসের রেয়ার প্যানেল, এবং রেয়ার প্যানেলের উপরের দিকে পেয়ে যাবেন আপনারা মোট ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ফ্রন্ট প্যানেলের আপনারা পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে, যে ডিসপ্লেটি অবশ্যই একটি 5 কাট আউট ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে থাকায় এই ফোনটি অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এই ফোনটি একটু এগিয়ে থাকবে অন্য সকল ফোনের থেকে। এই ফোনটিতে আপনারা মোটামুটি সব ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাবেন, শুধুমাত্র মিসিং থাকছে 3.5 মিলিমিটার জ্যাক, যা অবশ্যই আমরা মিস করবো এই ফোনটিতে। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। এই ফোনটিতে ডান দিকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, ডান দিকে কোনো কিছুই থাকছে না। উপরের দিকে আপনারা পেয়ে যাবেন একটি স্পিকার, এবং এই ফোনটিতে উপরের দিকে পেয়ে যাবেন একটি মেইন মাইক, এবং নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, মেইন মাইক এবং হাইব্রিড সিম। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম সিস্টেম। এই ফোনটিতে আপনারা যদি দুটি সিম কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, আর যদি একটি মেমোরি কার্ড ব্যবহার করেন তাহলে একটি সিম কার্ড কিন্তু ব্যবহার করার সিস্টেম থাকছে। এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং হ্যান্ডি একটি ফোন। এই ফোনটির ওজনও কিন্তু খুব বেশি না, মাত্র 185 গ্রাম। ওপ্পো রেনো 10 ফোনটির ডিসপ্লে সেকশনে আসলে আমরা দেখতে পাবো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি একটি 5 কাট আউট ডিসপ্লে, যে ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেলস, এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 ppi, এবং সেই সাথে এই ফোনটি আপনি যদি ফুল ব্রাইটনেস দেন তাহলে 950 ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। এবং এই ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট হিসাবে থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন HDR10+-এর সাপোর্ট। এই ফোনটি দিয়ে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু দুর্দান্ত একটি পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আর হচ্ছে এই ফোনটিতে যে গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা অনেক বেশি, সেটি দুর্দান্ত হতে পারে। এবার আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ক্যামেরা সেকশনে আসলে আমরা দেখতে পাবো এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। এই প্রাইস রেঞ্জে এই ফোনটির সাথে অন্য কোনো ফোনের ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে দেখা যায় অন্য কোনো ব্র্যান্ড তারা 200 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু ক্যামেরা দিচ্ছে, এবং এই ফোনটিতে সেই সাথে থাকছে 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যা অবশ্যই একটি কাজের লেন্স, আর হচ্ছে 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে এইখানে যদি তারা 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করতো বা 108 মেগাপিক্সেল ক্যামেরা যদি ব্যবহার করতো তাহলে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হতে পারতো। তবে এখন পর্যন্ত আমরা এই ফোনটির ক্যামেরা সেকশন থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেরেছি। আর হচ্ছে এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এবং 60 fps পর্যন্ত। এটি হচ্ছে এই ফোনটির আরও একটি ল্যাকিং। এই ফোনটিতে এই প্রাইস রেঞ্জে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটি কিন্তু সত্যি খুব হতাশাজনক এবং দুঃখজনক বলে আমার কাছে মনে হয়েছে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর ওপ্পো যেহেতু এখানে অবশ্যই সেলফি ক্যামেরায় অনেক বেশি দুর্দান্ত পারফরমেন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তারা বরাবরই চেষ্টা করে সেলফি ক্যামেরা থেকে দুর্দান্ত একটি পারফরমেন্স প্রোভাইড করার। এবার যদি আসি এই ফোনটির মূল বিষয় পারফরমেন্স সেকশন বা হার্ডওয়্যার সেকশনে, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 13, এবং UI হিসাবে থাকছে কালার OS 13, এবং এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে MediaTek Dimensity 7050 6 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি, এবং এখানে জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাবেন Mali G64 MC4 এই জিপিইউটি।
এবং এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন এবং পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এই ধরনের গেমগুলো কিন্তু আপনারা স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটি দিয়ে, এবং ফ্রেম ড্রপ ছাড়াই কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা প্লে করতে পারবেন। মোটামুটি আলোচনা করলাম এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা এবং এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এবার বাকি রইল এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 এমএএচের একটি বিশাল ব্যাটারি, এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের এই ফাস্ট চার্জারটি, যা এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। এখন কথা হচ্ছে এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স এবং ক্যামেরা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ফোনটির দিকে যেতে পারেন। এই ফোনটি যদি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম আপনি এই ফোনটি নেন। এখন আপনি এই ফোনটি নেবেন কি নেবেন না এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ এবং টেকনোলজিক্যাল বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর বেল বাটনটি বাজাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।